নন এসটিরা এসটিদের জন্য ধার্য যে সংরক্ষণের অধিকার সেখানে থাবা বসিয়েছে এবং প্রকৃত আদিবাসীদেরকে কিন্তু তারা বঞ্চিত করেছে। এবং একই রকম ভাবে কেন্দ্রের বিভিন্ন চাকরি, ওটা রেল হোক, ইন্ডিয়ান পোস্ট হোক, ব্যাংকিং সেক্টর হোক বা যে কোনো ধরনের সেক্টরে আমরা দেখেছি, অথবা একটা মানে স্পেশাল কেস যেটা অনেক বড় আকারে আমাদের কাছে স্পষ্ট হয়ে আছে, যে সন্দেশখালী 123 এই বিধানসভা আসনে সুকুমার রায়ের মতো একজন আদিবাসী, সুকুমার মাহাতোর মতো আদিবাসী কিন্তু পরপর দুবার ভোটে দাঁড়িয়েছে এবং জিতেছে। তো এই বিষয়টা কিন্তু ইলেকশন কমিশনকেও আমরা জানিয়েছি, কিন্তু ওনাদের পক্ষ থেকেও কোনো সদর্থক ভূমিকা বা সদর্থক স্টেপ কিন্তু আমরা দেখিনি। তাহলে এবং আর একটা বিষয়, যে গত ত্রিস্তরীয় পঞ্চায়েত যে ইলেকশন হয়েছিল, এই গত ত্রিস্তরীয় পঞ্চায়েত ইলেকশনে 150টার আশেপাশে আসনে যেগুলো এসটিদের জন্য রিজার্ভ ছিল, সেই আসনে কিন্তু আমরা বিভিন্ন আদিবাসীদেরকে ভোটে দাঁড়াতে দেখেছি। এবং এই বিষয়টাও আমরা কনসার্ন সমস্ত আধিকারিককে জানিয়েছি, যতগুলো দপ্তরকে জানানোর কথা প্রত্যেকটা দপ্তরকে কিন্তু আমরা জানিয়েছি এবং এরই সঙ্গে আমরা কোর্ট কেসও করেছি। তো এই বিষয়গুলোর জন্য যে এই যে এনসিএসটি হোক বা অর্জুন মুন্ডা হোক বা যতগুলো কেন্দ্রীয় সংস্থা হোক, কোনো সংস্থার পক্ষ থেকে কিন্তু সদর্থক কোনো ভূমিকা আমাদের নজরে আসেনি। এবং এটাও আছে যে মানে সেন্ট্রাল মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স মাননীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, ওনার সাথে ব্যক্তিগতভাবে আমরা দেখা করেছি এবং ইতিপূর্বে আমাদের অ্যাডভাইসারি কমিটির চেয়ারপারসন বাবুকে বললেন যে ক্ষত্রিয় কর্মী, যে ক্ষত্রিয় দিক থেকেই এসটি নন এসটি, তো ওনারা কেন এসটি নন এই বিষয়ে কিন্তু আমরা অর্জুন মুন্ডার হাতে মাননীয় অর্জুন মুন্ডার হাতে কিন্তু আমরা চিঠি বা স্মারকলিপি প্রদান করেছি। তো তা সত্ত্বেও কিন্তু এই বিষয়গুলোতে কেন্দ্রের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে একটা নীরব ভূমিকা আমরা লক্ষ্য করেছি। এবারে আলোচনায় আসে যে রাজ্য সরকারের অবস্থান। দেখুন, রাজ্য সরকারের নিকট গত 3-3.5 বছর ধরে লাগাতার ডেপুটেশন চিঠিপত্র প্রদান করা হলেও সরকারের পক্ষ থেকে তেমন কোনো হেলদোল কিন্তু আমাদের নজরে এসে পড়েনি। এবং ওটা একাডেমিক ক্ষেত্রে হোক, ওটা চাকরির ক্ষেত্রে হোক বা বিভিন্ন জনপ্রতিনিধিমূলক ক্ষেত্রগুলোতে হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই লক্ষ্য করা গেছে যে এসটিদের লিস্টে ভুরি ভুরি নন এসটিদের নাম। যদিও কিছু কিছু ক্ষেত্রে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন ব্লক, সদর বা মহকুমা, জেলা শাসক বা পিওকাং, ডিডব্লিউ অফিসার, এনাদের কাছে কিন্তু চিঠি গেছে যে এই কিছু কিছু সন্দেহজনক পদবি বা এই সন্দেহজনক নাম যারা আছেন এনাদের বিরুদ্ধে যাতে হিয়ারিং করে যথাযথ পদক্ষেপ যাতে নেওয়া হয়। তো পদক্ষেপ নেওয়ার জন্য লিখিতভাবে অর্ডার আছে, সেই অর্ডারটা গভর্নমেন্ট প্যাডে হয়েছে, অশোক স্তম্ভ, তাতে মেমো নাম্বার, ডেট সমস্ত কিছুই আছে, কিন্তু কাজের কাজ কতখানি হচ্ছে সেইটাই হচ্ছে প্রশ্নের। এবারে যে দেখুন, যে SC/ST আইডেন্টিফিকেশন রুল যেটা 1995, এই অনুযায়ী এই 3(4)A এর প্রয়োগ কিন্তু 3(A) সূত্রকে কাজে লাগিয়ে যদি করা হয় তাহলে অতি অবশ্যই সন্দেহজনক প্রার্থীকে অভিযোগ করা 30 দিনের মধ্যে কিন্তু হিয়ারিং এর জন্য একটা নির্দিষ্ট তারিখে আসতে বলবেন কনসার্ন অফিসিয়াল। এবং সেইখানে যারা অভিযোগ করছে সেই অভিযোগকারী যে দল বা সংগঠন, ওনাদেরকেও কিন্তু প্রশাসন বা সরকার তাদের হিয়ারিংয়ে উপস্থিত থাকার আহ্বান জানাতে বাধ্য। আমি এই বিষয়ে আপনাদের এই যে এই রুলটা একটু পড়ে শোনাচ্ছি, কারণ অধিকাংশ ক্ষেত্রেই আমরা এটা দেখছি যে আমরা বিভিন্ন জায়গায় অবজেকশন করছি, অবজেকশনের পরে ফলো আপ করতে হচ্ছে, কিন্তু আসলে বা আদতে ভারতীয় সংবিধান অনুযায়ী যখনই কোনো রেজিস্টার্ড সংগঠন এইরকম কোনো বিশেষ ব্যক্তি বা নামের বিরুদ্ধে যখনই কোনো অবজেকশন করবে, তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা, অলরেডি এটা সংবিধানে আছে। তো আপনাদের সামনে এটাই
পড়ে শোনাচ্ছি। অ্যাজ পার রুল 3 of 3 of the West Bengal SC/ST identification rules 1995, the certificate issuing authority shall then issue a notice to the certificate holder to show cause within 15 days. ওনাকে একটা নোটিশ পাঠানোর 15 দিনের মানে 15 দিনের মধ্যে একটা শো কজ দেবেন যে কেন ওটার যথাযথ জবাব উনি দিলেন না। As to why the certificate issue in his or her favor shall not be cancelled, কেন সেই কনসার্ন ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তার সার্টিফিকেট ক্যান্সেল করা হবে না, এই মর্মে একটা চিঠি করবেন কনসার্ন অফিসিয়াল। shall not be cancelled, impugned or revoked on the grounds stated in the notice. ওই নোটিশের মধ্যেই ওই বিষয়গুলো উল্লেখ করা থাকবে। তা সত্ত্বেও উনি যদি কোনো রিপ্লাই না দেন, সেই লয়ের সূত্র ধরে আরেকটা ক্লজ, as per rule 3 of 4 of A of the West Bengal SC/ST identification rules 1995, on expiry of the period referred to in rule 3 of 3, যেটা আপনাদের সামনে বললাম, ওই জবাব দেওয়ার মেয়াদ যদি পুরোই মানে শেষ হয়ে যায়, in the certificate issuing authority shall fix a date of hearing by issuing a notice to the certificate holder and the complaint, asking them to bring oral witness or documentary evidence against or in the support of the case of tribe identify of the certificate holders. তো এরই সঙ্গে সঙ্গে যারা কনসার্ন অথরিটি আছেন, যারা অবজেকশন করছেন, ওনাদেরকেও কিন্তু অফিসিয়ালি বা সাংবিধানিকভাবে রাষ্ট্র হিয়ারিংয়ে ডাকতে বাধ্য। তো এই বিষয়গুলোই আমরা এক্সিকিউট করার চেষ্টা করব। তো এই যে নিয়ম কানুন বা এই যে সংবিধান, এই সংবিধানের কিন্তু প্রশাসনের কোনো ধরনের তোয়াক্কা করছেন না বা এগুলো মেনে চলছেন না। এবারে দেখুন, সরকার ইতিমধ্যেই নতুন একটা আইন নিয়ে এসছে। এই আইনটা কি, যার বলে এই যে আমরা বিভিন্ন হিয়ারিং বা চিঠি চাপাটি করে যাদের যাদের সার্টিফিকেটগুলো ক্যান্সেল করছি, ওই ক্যান্সেলড বা ভুয়ো মানে সার্টিফিকেটধারী যিনি আছেন, উনি কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যিনি আছেন, ওনাদের কাছে গিয়ে ওনার মানে সার্টিফিকেটটা ফিরে পাওয়ার আবার আবেদন করতে পারেন। এবং এই বিষয়টা এমনই বিষয়, অলরেডি আমরা দেখেছি এই যে মুর্শিদাবাদের লালবাগ এলাকাতে কিছু জনের দীর্ঘদিনের প্রচেষ্টায় আন্দোলনে হিয়ারিং এর মাধ্যমে আমরা কিন্তু কিছু কনসার্ন যারা ফেক এসটি বলে আমরা মনে করছি, তাদের সার্টিফিকেট এসডিও স্যার, সেই কনসার্ন এসডিও স্যার ক্যান্সেল করেছিলেন। ক্যান্সেল করার পরে তারা আবার সেই মুর্শিদাবাদের যিনি ডিএম, ওনার কাছে গিয়ে বলছেন যে না, আমি হচ্ছি অরিজিনাল, আমাকে যেন সার্টিফিকেটটা ইস্যু করে দেওয়া হয়। এইবারে যে হচ্ছে, একজন এসডিও দুম করে যে কারোর এসটি সার্টিফিকেট ক্যান্সেল করতে পারেন না, কারণ ইস্যু করাটা এক বিষয় আর ক্যান্সেল করাটা আরেক বিষয়। অনেক বেশি হ্যাপা, অনেক বেশি প্রোটোকল মেনটেন করে তারপরে ক্যান্সেল করতে হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও ওই যে একটা ক্লজ রাখা হয়েছে যে যাদের ক্যান্সেল করা হচ্ছে ওনারা পুনরায় গিয়ে আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যেতে পারেন। এইখানে একটা সূক্ষ্ম ট্রিক খেলা করছে। ওনারা এই ট্রিক্সটাকে অ্যাপ্লাই করছেন এইভাবে, ওনারা কনসার্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সম্মুখে ওনারা চিঠি দিচ্ছেন বা ওনাদের আবেদন রাখছেন, এরই সঙ্গে সঙ্গে বিভিন্ন পলিটিক্যাল হোক বা অন্য কারণ ইস্যুতে হোক একটা চাপ দিচ্ছেন। আমাদের কাছেও বিভিন্ন সময়ে এই খবরগুলো আসছে, ওনারা বলছেন যে আপনারা দেখুন করুন, নাহলে এই সার্টিফিকেটটা ছেড়ে দিতে হবে। তাহলে কি এমন কারণ যার জন্য কোনো একটা মহকুমা শাসক যে সাসপিসিয়াস বা যে ফেক এসটি সার্টিফিকেটধারীর সার্টিফিকেট ক্যান্সেল করেছিলেন, সেই ক্যান্সেল সার্টিফিকেটটা আবার ছেড়ে দিতে হবে? তো এইরকম একটা ঘুরপ্যাচ একটা চলছে। তো এই সমস্ত যে ইস্যুগুলো, যে এই সার্টিফিকেট প্রদান করা এবং ক্যান্সেল করার যে বিষয় বা হিয়ারিং ডাকা, এগুলোতে কোথাও যেন আমাদেরও মনে হয়েছে যে সরকারের একটা গড়িমসি বা আই ওয়াশের বিষয় আছে। তো স্পষ্টতই এই যে বিষয়গুলো বললাম, বা অবভিয়াসলি যে
সন্দেশখালী 123 কনস্টিটিউন্সির যিনি একজন বিধায়ক, দুবারের বিধায়ক সুকুমার মাহাতো, ওনার বিষয়টা আমরা দেখছি। তাহলে এই বিষয়গুলো উল্লেখ করলে স্পষ্টই বোঝা যাচ্ছে যে সরকারের অবস্থান কি। আবার যেখানে বিভিন্ন জঙ্গলমহল এলাকায় গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দ্ব্যর্থ ভাষায় এটা বলছেন যে হ্যাঁ কোন মাহাতো এসটি, কোন মাহাতো এসটি ওনারাই জানেন। আর এইদিকে ভূমি সম্প্রদায়ের ব্যক্তিবর্গরা, সান্তাল কমিউনিটির ব্যক্তিবর্গরা, মাহালি কমিউনিটির ব্যক্তিবর্গরা, মুন্ডা কমিউনিটির ব্যক্তিবর্গরা চিৎকার করে বলছেন যে আমাদের ওই প্রশ্নগুলো উত্তরগুলোকে প্রিন্ট দিতে হবে। ব্যক্তিবর্গ কোনোদিনের জন্য টাইটেল বা পদবি বা সেফ মাহাতো, মাহাতা, মাহান্তি, রায় এই সমস্ত হয় না। তো উদ্দেশ্য, আমাদের অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য বিষয়ে অলরেডি কিছু কিছু বিষয় আমাদের অ্যাডভাইজারি কমিটির চেয়ারপারসন বালকান সরণ বাবু বললেন, তাও আমাদের সম্পাদকীয় মন্ডলীর পক্ষ থেকে যে বিষয়টা বা যে প্রতিবেদন তুলে ধরা হয়েছে সেইখান থেকে আমি কিছু কোট করছি। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি তথা ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মূল মোটো বা উদ্দেশ্য হলো আদিবাসীদের জন্য ধার্য যাবতীয় সংরক্ষণের অধিকার প্রকৃত আদিবাসীদের কাছে পৌঁছাচ্ছে কিনা তার তদারকি করা এবং আদিবাসীদের প্রাপ্য অধিকার পেতে সাহায্য করা। বিস্তারিতভাবে বলা যেতে পারে আদিবাসীদের শিক্ষার জন্য যে কোনো ইনস্টিটিউটে সংরক্ষিত আসনে ভর্তির অধিকার অথবা চাকরির অধিকার, জনপ্রতিনিধিমূলক ক্ষেত্রগুলোতে প্রতিদ্বন্দ্বিতার অধিকার সহ বিভিন্ন ক্ষেত্রে পদোন্নতি, ট্রান্সফারের যথাযথভাবে হচ্ছে কিনা সেই বিষয়ে খেয়াল রাখা এবং এই বিষয়গুলোকে নিশ্চিত করা। তবে বিশেষ ক্ষেত্রে জনসংযোগ বাড়ানোর জন্য আপামর আদিবাসীদের কথা মাথায় রেখে বন্ধ আদিবাসীদের হোস্টেল খোলা বা অন্য ইনস্টিটিউশনে ছাত্রছাত্রীদের ভর্তির দাবি ইত্যাদি ইস্যুতেও অ্যাসোসিয়েশনের মাধ্যমে বিশেষভাবে কোনো ধরনের অগ্রণী ভূমিকা গ্রহণ করা যেতে পারে। সারাংশ আকারে এটা বলা যেতে পারে যে ফেক এসটি সার্টিফিকেটধারীদের বিতরণের মাধ্যমে আপামর যারা প্রকৃত আদিবাসী আছেন তাদের সংরক্ষণের অধিকারের বিষয়টি সুনিশ্চিত করাই হলো এই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তো এই অ্যাসোসিয়েশনের কার্যকলাপ এবং কর্মসূচিগুলো কি কি? প্রকৃত আদিবাসীদের তাদের জন্য ধার্য সংরক্ষণের যাবতীয় অধিকার সুনিশ্চিতকরণের জন্য যত ধরনের কার্যকলাপ সম্ভব সেটা কিন্তু পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে তার প্রত্যেকটি পদক্ষেপই নেওয়া হয়েছে। গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে ব্লক, সদর, মহকুমা বা জেলা বা রাজ্য স্তরের বিভিন্ন আধিকারিকের নিকট প্রতিনিধিত্বমূলক এবং গণডেপুটেশন আকারে স্মারকলিপি প্রদান থেকে শুরু করে মেল বা পোস্ট মারফত চিঠি পাঠানো, বিভিন্ন ধরনের আন্দোলন, মিটিং, মিছিল, সভা, মেলা বা কোনো জমায়েত স্টলের মাধ্যমে প্রচার বা সেই সঙ্গে হাইকোর্টে কেস করার পন্থাও অ্যাসোসিয়েশন অবলম্বন করেছেন। তাহলে প্রকৃত আদিবাসীদের জন্য ধার্য সাংবিধানিক সংরক্ষণের অধিকার প্রদানে রাষ্ট্রে যেমন গড়িমসি রয়েছে তেমনি বড় বাধা হিসাবে রয়েছে ফেক এসটি সার্টিফিকেটধারীদের হাত। এই দুয়েরই মোকাবেলা করার জন্য পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি প্রত্যেকটি ব্লকে ব্লকে মিটিং, পকেট মিটিং, সমিতির শাখা সংগঠন গঠন এবং সাধারণ জনগণদের সচেতনতার মাধ্যমে সংঘবদ্ধ করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই সঙ্গে সঙ্গে বিভিন্ন সময়ে বৃহত্তর গণবিক্ষোভ এবং জনসমাবেশের ডাক অথবা একযোগে সারা রাজ্য জুড়ে গণডেপুটেশন দেওয়ার মাধ্যমে আন্দোলনের ধার বাড়ানোই হলো এই অ্যাসোসিয়েশনের কার্যকলাপের অন্যতম একটি অংশ। সূক্ষ্মভাবে বললে বিভিন্ন ইনস্টিটিউশনে ভর্তি অথবা চাকরির তালিকায় এনলিস্টেড বা ইন সার্ভিস অথবা জনপ্রতিনিধিমূলক ক্ষেত্রতে যখনই এসটিদের জন্য সংরক্ষিত আসনে নন এসটিদের নাম নথিভুক্ত হতে দেখা যাবে, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে তৎক্ষণাৎ সেই সকল সন্দেহজনক আদিবাসীদের নামের তালিকা নিয়ে সংশ্লিষ্ট সকল দপ্তরের নিকট হিয়ারিংয়ের জন্য আবেদন করা হবে।
এবং এরই সমান্তরালে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের যে ওয়েবসাইট, তাতে সার্চিংয়ের মাধ্যমে বিগত কয়েক বছরের সন্দেহজনক এসটিদের নামের তালিকা সংগ্রহ করে সংশ্লিষ্ট মহকুমা শাসকের নিকট অভিযোগের মাধ্যমে জমা করে হিয়ারিংয়ের বন্দোবস্ত করতে হবে। এই বিষয়গুলো হচ্ছে আমাদের প্রধান কার্যকলাপ ও কর্মসূচি। তো এরপরে এই যে গত 3-3.5 বছর ধরে আমাদের কাজ, তো এর যা সাফল্য এটাও সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরছি। পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির বয়স মোটামুটি 3 থেকে 3.5 বছর, এবং এরই মধ্যে সারা রাজ্য জুড়ে আমরা 23টা জেলার মধ্যে 19টা জেলাতে কিন্তু শাখা সংগঠন গঠন করতে সক্ষম হয়েছি আমরা। আর দ্বিতীয় দ্বিবার্ষিক রাজ্য সম্মেলনে আরো যে অবশিষ্ট জেলা যে 3-4টে, সেই জেলাগুলোতেও আমরা অ্যাডহক কমিটি গঠন করতে সক্ষম হব বলে আমাদের দৃঢ় বিশ্বাস। তাহলে এই কম সময়ের মধ্যেই কিন্তু আমরা 500রও বেশি যে এক্সিস্টিং এসটি সার্টিফিকেট, সেই সার্টিফিকেটগুলো কিন্তু বাতিল করতে সক্ষম হয়েছি। এবং অলরেডি অনেক উদাহরণ আমাদের হাতে আছে, বা আমাদের ওই রিপোর্ট নেই, তথ্য নেই, কিন্তু বিভিন্ন মহকুমা শাসক বা বিভিন্ন কনসার্ন আধিকারিকরা আমাদেরকে জানিয়েছে যে হাজারে হাজারে কিন্তু সার্টিফিকেট বাতিল হয়েছে, এবং বেশ কিছু ফেক এসটি সার্টিফিকেটধারীরা যারা আবেদন করেছিলেন ওনাদের কিন্তু আর নতুনভাবে সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে না। আপনারা এই বিষয়টা যদি খোঁজ নিয়ে দেখেন, যে একদম আলিপুরদুয়ার থেকে শুরু করে, জঙ্গলমহল থেকে শুরু করে একদম দক্ষিণ 24 পরগনা হাওড়া পর্যন্ত এই সার্টিফিকেট ইস্যুর বিষয়ে কিন্তু সরকার নড়ে চড়ে বসেছে। এইটাও আমাদের একটা অন্যতম সাফল্য। যদিও এই সংখ্যার হিসাবটা অনেকেই আমাকে অনুরোধ করছিলেন যে বিভিন্ন জেলা ভিত্তিক যদি আমরা উপস্থাপনা করি তাহলে বিষয়টা খুব সুন্দর হবে, কিন্তু বিষয়টা হচ্ছে এমনই, বর্তমানে পশ্চিমবঙ্গে ফেক এসটি সার্টিফিকেটধারীদের সংখ্যা হচ্ছে কয়েক লক্ষ, 20 লক্ষের উপরে ওটা হতে পারে। তো আপনারা ভাবুন যে আপনি যদি কাউকে 20 লক্ষ বা 22 লক্ষ টাকা ধার দেন, আর তারপর কিছুদিন অন্তর অন্তর আপনাকে কেউ যদি 80 টাকা, 82 টাকা, 140 টাকা, 52 টাকা এরকম করে ফেরত দেয়, তারপরে যদি আপনাকে বলতে বলা হয় যে আপনি বলুন আপনি কত টাকা ফেরত পেয়েছেন, বিষয়টা অনেকটা এইরকম শোনাবে। ফেক এসটি সার্টিফিকেটধারীদের যা সংখ্যা আর আমাদের যা সফলতা, সেইটার মধ্যে একটা ডিফারেন্স রয়েছে, একটা ফ্যাকশনের যে অংশটা, সেই ওই ভগ্নাংশের মধ্যে আমরা আছি। আমরা যতটুকু ভাঙতে পেরেছি ওটা হচ্ছে শুধুমাত্র, বা যতটুকু দেখছি ওটা হচ্ছে একটা হিমশৈলের চূড়া। 10 ভাগের 9 ভাগ এখনো আছে ভিতরের দিকে, শুধু 1 ভাগ দেখছি, তাতেই আমাদের মনে হচ্ছে যে না, সেইখানে যদি আমাদের জাহাজ ধাক্কা খায় তাহলে বিপদ হবে, অতি অবশ্যই বিপদ হবে। তো এসএসসি হোক, পিএসসি হোক, সিএসসি হোক, রেল হোক, ব্যাংক হোক, পিডব্লিউ হোক, ক্যালকাটা ইউনিভার্সিটি হোক, বিভিন্ন দপ্তর বা স্কুল কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটির ভিসি, রেজিস্ট্রার, এনাদেরকে কিন্তু আমরা বিভিন্ন সময় গণডেপুটেশন দিয়েছি, প্রতিনিধিমূলক ডেপুটেশন দিয়েছি, স্পিড পোস্ট মাধ্যমে বা মেলের মাধ্যমে কিন্তু চিঠি চাপাটি করেছি। এবং তার দরুন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে বা বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে কিন্তু সদর্থক কিন্তু আমরা রিপ্লাই পেয়েছি। এই বিষয়গুলো আছে। এবং আরেকটা সাফল্য বলতেই হয় যে সারা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে যে ঐতিহাসিক গণবিক্ষোভ, যে সমাবেশের মিছিল আর গণডেপুটেশন সাফল্যের সঙ্গে আমরা এক্সিকিউট করতে পেরেছি। প্রথম 18ই অক্টোবর 2022 18টা জেলাতে একযোগে আমরা 18ই অক্টোবর 2022 আমরা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে আমরা এই ফেক এসটি সার্টিফিকেট যাতে ইস্যু না করা হয়, বা সেই ফেক এসটি সার্টিফিকেটধারীদের সার্টিফিকেট যাতে বাতিল করা হয়, এবং যারা ক্ষত্রিয়, কুর্মী, মাহাতো যারা কোনো দিক থেকেই এসটি নয় তাদের যাতে এসটি তালিকায় অন্তর্ভুক্ত না করা হয়, সেই ইস্যুতে কিন্তু আমরা স্মারকলিপি প্রদান করেছিলাম। এবং এইটাই ছিল মানে আমাদের বেস্ট অফ নলেজে আমরা এটাই বলবো সম্পাদকীয় মণ্ডলীর পক্ষ থেকে, যে স্বাধীনতা
পরবর্তী এটাই ছিল পশ্চিমবঙ্গের মধ্যে আদিবাসীদের দ্বারা সংগঠিত সারা রাজ্য জুড়ে একযোগে বৃহত্তম গণসংগঠন এবং গণ আন্দোলন। এবং তার 5 মাসের মধ্যেই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পুরুলিয়া জেলা শাখার বদন্যতায় ওনাদের সহযোগিতায় আমরা পুরুলিয়ার শিমুলিয়াতে 31শে মার্চ আমরা কিন্তু একটা বিরাট ঐতিহাসিক গণবিক্ষোভ সমাবেশ এবং গণডেপুটেশনের আহ্বান জানিয়েছিলাম। ওটা হচ্ছে 31শে মার্চ 2023 এবং সেইখানে আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির আহ্বানে সাড়া দিয়ে 1 লক্ষের বেশি আদিবাসী মানুষজন কিন্তু জমায়েত হয়েছিলেন। কাজেই প্রত্যেকটা সম্প্রদায়ের আদিবাসী মানুষদেরকে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আইমা সারহাও। এই এত বৃহৎ সমাবেশ সত্যি ইতিপূর্বে কোনোদিনও হয়েছিল কিনা সন্দেহের জায়গা রাখে। এবং এরই সঙ্গে সঙ্গে যখন আমরা সেখানে ফেক এসটি সার্টিফিকেট ইস্যুর সঙ্গে সঙ্গে বিভিন্ন অ্যাসোসিয়েশন আমাদের সাথে আসছিলেন, ওনাদের মানে প্রচণ্ড দাবিতে সাড়া দিয়ে আমরা বিভিন্ন মৌলিক ইস্যুতে কিন্তু আমরা আওয়াজ তুলেছিলাম। এবং সেই সময় থেকে সেই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আদিবাসী মানুষদের কিন্তু একটা মনোবল আসতে থাকে যে না, আমরাও চাইলে কিছু একটা করতে পারি, আমাদের দিন শেষ হয়নি, আমরাও কিছু করতে পারি, আমরাও সেই সিধু কানু, সেই ফুলো সানু, সেই গঙ্গানারায়ণ সিংয়ের বংশধর, আমরা সেই জিম্পালায়ার বংশধর, আমরা সেই রঘুনাথ সিংয়ের বংশধর। এই আত্মবিশ্বাস কিন্তু পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে বা আদিবাসী কল্যাণ সমিতির হাত ধরে আদিবাসী মানুষজন দেখতে শুরু করেছিল। এবং ফেক এসটি ইস্যুর সঙ্গে সঙ্গে যে মৌলিক যে ইস্যুগুলো বলা হলো, যে শিক্ষা বা বনভূমি রক্ষার অধিকার, গ্রাম সভার আইন লাগু বা অ্যাট্রোসিটি অ্যাক্ট, জল জঙ্গল জমিনের অধিকার ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে কিন্তু আবার প্রাণ ফিরে পেয়েছিল। প্রায় ধরতে থাকা বিভিন্ন যে সামাজিক গণসংগঠনগুলো ছিল, ওনাদেরও একটু মানে এনথুইস্টিক একটা মনোভাব বা একটা ভাইবস ওনাদের মধ্যে গেল এবং ওনারাও ফিল করলেন যে না, আমরাও পারি, আমাদের মধ্যেও সেই প্রাণটা এখনো অবশিষ্ট আছে। এবং সেইখান থেকেই আপনারা লক্ষ্য করে দেখবেন যে তার পরে পরেই বিভিন্ন সম্প্রদায়ের যে মানে সংগঠনগুলো আছে, ওনারা কিন্তু বেশ ভালো রকমভাবে জেগে উঠেছে বর্ষাকালের গাছের মতো। এবং ওনাদের পক্ষ থেকে তাদের সমাজের জন্য, আমাদের আদিবাসী মানুষদের জন্য, প্রত্যন্ত মানুষদের জন্য, খেটে খাওয়া মানুষদের জন্য কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে, যাতে করে আপামর আদিবাসীরাই কিন্তু উপকৃত হচ্ছেন। এবং আরেকটা উদাহরণ, যে কিছুদিন পূর্বেই আপনারা দেখলেন যে গত 24 জানুয়ারি 2024 যে একযোগে সারা রাজ্য জুড়ে প্রত্যেকটা জেলাতে যে আমরা ঐতিহাসিক গণবিক্ষোভ মিছিল এবং প্রত্যেকটা জেলা শাসকের নিকট গণডেপুটেশন দিলাম, এইটাও ইতিপূর্বে কিন্তু স্বাধীনতার পরে এই জাতীয় কোনো পদক্ষেপ কিন্তু লক্ষ্য করা যায়নি। তো ওই গত 24 জানুয়ারি 2024 যে ঐতিহাসিক গণবিক্ষোভ এবং মুখ্যমন্ত্রী ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের উন্নয়ন মন্ত্রককে উল্লেখ করে জেলা শাসকের নিকট যে সফলতার সঙ্গে যেটা আমরা এক্সিকিউট করতে সক্ষম হলাম, তার যাবতীয় ক্রেডিট হচ্ছে আপনাদের। কাজে আপনাদের জন্য একটা জোরে হাততালি, যারা সহযোগ দ্বারা যারা আছেন, আপনারা যারা স্থলেও আছেন, আপনারা এখনো আন্দোলন করে যাচ্ছেন, আপনাদের প্রত্যেকের জন্য জোরে হাততালি। Audio Jungle.